যে সবাই বলে রামচন্দ্র বহিরাগত, এই নিয়ে আপনার কি বলবেন? আপনি আজিমগঞ্জের ওখানে চলে যান, যেখানে চার বাংলা মন্দির আছে, দেখবেন অনেক পুরনো একটি মন্দির, চার বাংলা মন্দির, যার গায়ে টেরাকোটায় খোদাই করা আছে পুরো রামায়ণ। রাম এই নামটা আমাদের কাছে নতুন নয়। আমরা জানতাম যে রাসমণির বাড়িতে যার শিলা ছিল, যে শিলার পুজো হতো, সেটাও রামচন্দ্রের শিলা ছিল। আর রামকৃষ্ণকে দেখেছি, আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বিভিন্ন জায়গায় রামের উল্লেখ আমরা পেয়েছি, বনবাসে যাওয়ার কথা আমরা পেয়েছি। তাই যারা রামচন্দ্রকে বহিরাগত বলছেন, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমার সন্দেহ আছে। তারা আদৌ কি ভারতীয়, না তারা বহিরাগত? এটাই আমার প্রশ্ন তাদের। রামচন্দ্রকে লোকজন বহিরাগত বলছে, সেই নিয়ে কি বক্তব্য? রামচন্দ্র যদি বহিরাগত হয়, যারা বলছে তারা নিজেরাও জানে পৃথিবীতে কেন এসেছে। তারা বহিরাগত না, আমরা প্রত্যেকেই বহিরাগত। একটা জায়গা থেকে এখানে আমরা আসি শুধু একটা খেলা খেলে আবার টাইমে ফিরে যায়, তার মানে আমরা প্রত্যেকেই বহিরাগত। তাহলে আগে নিজের অন্তরাত্মাই জানুক সে রাম বহিরাগত না সে নিজে বহিরাগত। প্রথম থেকে রাম আমাদের পুরুষোত্তম রাজা, রাম আমাদের পথপ্রদর্শক এবং জীবনে চলার পথে রামের সমস্ত কিছু আমাদের গ্রহণ করা উচিত। যারা বলছে বহিরাগত, তাদেরকে মনে হয় আরো বেশি করে ইতিহাস পড়া দরকার। প্রথম রামচন্দ্র হচ্ছে উত্তম পুরুষ, আমাদের আরাধ্য দেবতা। তাহলে রামচন্দ্র কি করে বহিরাগত হয়? রামচন্দ্র তো ভারতবর্ষের অযোধ্যার মানুষ, অযোধ্যা তো ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, তাই না? তাহলে রামচন্দ্র কি করে বহিরাগত হয়? যে বলে সে হচ্ছে এই সনাতনী ধর্ম সম্বন্ধে জানে না, তার সম্বন্ধে বলার আমার কিছু নেই। লোকজন বলছে রামচন্দ্র বহিরাগত, যে বহিরাগত বলছে সেই বহিরাগত। আমরা হিন্দু, এই হিন্দু রাষ্ট্র। আমরা তো রামচন্দ্রের সন্তান, তাহলে রামচন্দ্র কোথা থেকে বহিরাগত হতে পারে? উনি না থাকলে আমরাই থাকতাম না। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যারা বলছে রামকে বহিরাগত, রাম হলো মর্যাদা পুরুষোত্তম প্রভু রামজি, আমাদের এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাদের বিষ্ণুর সপ্তমতম অবতার প্রভু রামলালা। যারা বলছেন তাদের কি বলবো, তাদেরকে আর বলার ভাষা নেই। আমাদের মর্যাদা পুরুষোত্তম আমরা জানি, আমরা আপ্লুত। আমরা ধর্ম, আমাদের ধর্ম হিন্দু ধর্ম, সনাতনী ধর্মের রক্ষাকর্তা মর্যাদা পুরুষোত্তম রামলালা। জয় প্রভু রাম কি জয়। জয়। রামচন্দ্রকে লোকজন বহিরাগত বলছে, যারা বহিরাগত তারাই বাইরে থেকে এসে রামচন্দ্রকে বহিরাগত বলেন। রামচন্দ্র সনাতনী ভারতীয়। রামচন্দ্র বহিরাগত এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটা একটা ন্যারেটিভ সৃষ্টির মূল প্রচেষ্টা। আদি অনন্ত জুড়ে রামচন্দ্রের বাস ছিল, থাকবে, আজীবন আছে, চিরন্তন সত্য রামচন্দ্র। রামচন্দ্রকে বাঙালির মন এবং হিন্দু জাতির আবেগ থেকে কোনোদিনই মুছা যাবে না। কংগ্রেস, তৃণমূল এরা কিন্তু রামচন্দ্রকে ভাবতো না, তারা রামচন্দ্রকে বহিরাগত, রামচন্দ্র আমাদের কাল্পনিক, এই সমস্ত বিষয়গুলো বলতো। কিন্তু আজকে দেখো, ভোট বৈতরণী পার করতে গিয়ে তারা রামচন্দ্র শরণাপন্ন হয়ে গেছে, তারাও তারা বের করছে। আমরা এতে আনন্দিত যে সমস্ত হিন্দুকে এক করতে পেরে। রামচন্দ্র কোনোদিনই বহিরাগত হতে পারে না। রামের সঙ্গে ভারতবর্ষের আত্মিক সম্পর্ক। যদি আমরা রামায়ণ ঘাঁটি, যদি আমরা বিষ্ণুর অবতার ঘাঁটি, তাহলে দেখতে পাবো বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র। সুতরাং রামচন্দ্র কি করে বহিরাগত হতে পারে? আমি যদি বলি এই দুর্গা উৎসব শরৎকালে হয়, এটা তো রামেরই উদ্বোধন যাকে বলে, এটা অকাল বোধনকালে রামচন্দ্র স্বয়ং এটা দুর্গাকে পূজা করেছিলেন, এবং সেই থেকে বাঙালিরা শরৎকালে যে পুজোটা হয় সেটা দুর্গা পুজো করা হয়। তাহলে কি আমি বলবো যে কি মা দুর্গা বহিরাগত? এরকম ধরনের নেগেটিভিটি তৈরি করে হিন্দুদের মধ্যে যে বিরামের তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং এখন জনসাধারণ এতটাই সজাগ হয়ে গেছে যে এর প্রতিবাদ
রাজনৈতিক যে সুবিধা পাওয়ার চেষ্টা করছে অন্য রাজনৈতিক দল, সেখান থেকে মানুষ অনেক সজাগ। তাই বোকা বানানোর চেষ্টা আর করা যাবে না। আর রাম বহিরাগত এই তথ্যটাই একদমই ভুল তথ্য, এবং এটা আমরা প্রতিবাদ করছি রাম নবমী মহোৎসব উদযাপন করে। রামচন্দ্র যদি বহিরাগত হতো তাহলে আপনার এইভাবে পশ্চিমবঙ্গে রামনবমী পালন হতো না। এখন পশ্চিমবঙ্গের মানুষও রামনবমীকে বাঙালির একটা উৎসব হিসাবে পালন করছে এবং পরবর্তীতে আরো বড়ভাবে সেটা পালন হবে।